যারা স্কুল প্রতিষ্ঠিত করে গিয়েছেন সবাইকে আল্লাহ যেন বেহেশত নসিব করে। স্যার কিন্তু কথা বলতে পারেন না, আস্তে আস্তে করে কথা বলেন, তারপরে উনি কিন্তু চেষ্টা করেছেন অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমাদেরকে জানাতে, আমাদেরকে দিতে। আর যে সমস্ত শিক্ষকরা ইন্তেকাল করেছেন তাদেরকেও আল্লাহ যেন বেহেশত নসিব করে। যারা এই ভিডিওটা দেখছেন পর্যাপ্ত শেয়ার দিয়ে এই হরিয়াপাড়া স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে দেখার সুযোগ করে দিবেন। যা করেছে, এখন সবাই রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, বিল্ডিং, তারপরে চেয়ার টেবিল, প্রজেক্টর, কম্পিউটার, ল্যাব রুম, সবকিছু, সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। যারা আপনারা প্রবীণ ছাত্র বা নতুন বর্তমানে আছেন তার সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইমানের সাথে ইন্তেকাল করে। যারা এই ভিডিওটা দেখছেন, হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যারা রয়েছেন, স্যারের জন্য সকলে দোয়া করবেন, স্যারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, ভালো রাখেন। বিল্ডিং এর প্রতিটা ইট, প্রতিটা বালু, প্রতিটা জায়গায় স্যারেদের কিন্তু স্পর্শ রয়েছে, স্যারেদের ভালোবাসা রয়েছে। হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে শিক্ষকদেরকে আমরা পেয়েছি, তারই মধ্যে থেকে উনি কিন্তু অন্যতম একজন শিক্ষক, যার অবদান হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের বলে শেষ করা যাবে না। এত অবদান তার শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত রয়েছে। সেই আমাদের সম্মানিত শিক্ষককে নিয়ে ওই স্কুলেরই ছাত্র আমি, জাকির আহমদ, আমি যুক্ত হয়ে গেলাম। মাওলানা মোহাম্মদ আমিনুল হক ধর্ম বিষয়ক শিক্ষক ছিলেন। আপনারা সকলেই তাকে চেনেন, সকলেই তাকে সম্মান করেন। তার হাতে গড়া হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র এই স্কুল থেকে কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিভিন্ন পেশায় তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। তো আমরা তার সঙ্গে কথা বলবো, তার মুখ থেকে আমরা শুনবো এই যে বর্ণাঢ্য জীবন আমাদের আমিনুল হক স্যারের, তার মুখ থেকে আমরা তার যে স্কুল জীবন শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যে গল্পটা, এই গল্পটা আমরা তার মুখ থেকে শুনতে চাই। জয়েন করেছিলেন কত সালে স্যার স্কুলে? 1978 সালে 3রা মার্চ আপনি স্কুলে যুক্ত হয়েছিলেন। কিভাবে আপনারা শুরু করেছিলেন ওই সময়? কাকে কাকে নিয়ে শুরু করেছিলেন? ওই সময় কাজী শহীদুল্লাহ সাহেব ছিলেন হেডমাস্টার, সুলতান আফা ছিলেন, আর আমি ছিলাম। আশরাফ মাস্টার ছিল, ফাজিলপুরে আশরাফ মাস্টার ছিল, আর একজনে ছিল টিচার। এই কয়েকজনে নিয়ে আপনারা কতজন ছাত্র নিয়ে শুরু করেছিলেন? ওই সময় ছাত্র ছিল কমে, ওই 20-25 জন ছাত্র মতো। 20-25 জন ছাত্র নিয়ে। তো ওই সময়কার যে ওই সময় কি কেমন ছিল? এখনকার যে হরিয়াপাড়া স্কুলের যে রূপ, বর্তমান যে প্রেক্ষাপট, ওই সময় তো এরকম ছিল না। ওই সময় কি অবস্থান ছিল? ওই সময় ছিল ইয়া ইয়া মলির বেড়ার ঘর ছিল, 2টা রুম ছিল, মলির বেড়ার ঘর ছিল, আর অল্প জায়গার মধ্যে সীমিত জায়গা ছিল। ওটা তারপরে দিয়ে আপনারা মানে শুরুটা, হরিহরপাড়া স্কুল, হরিহরপাড়া স্কুলটা শুরু হয়। আর বর্তমানে যে হরিহরপাড়া স্কুল, এই হরিহরপাড়া স্কুলের নাম পূর্বে কি ছিল? হরিয়াপাড়া হাই স্কুল ছিল আর কি। হরিহরপাড়া হাই স্কুল, জুনিয়র হাই স্কুল ছিল। জুনিয়র হাই স্কুল ছিল, রাইট। জুনিয়র হাই স্কুল ছিল, কিন্তু বর্তমানে ওটার নামটা পরিবর্তন হয়ে এখন হয়েছে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়। তো ওই সময় স্কুলের যে বিভিন্ন উন্নয়নমূলক মানে উন্নয়নমূলক যে অনুদানগুলো, সেগুলো কিভাবে আসতো? উন্নয়নমূলক কাজের মধ্যে ওই রসরাজ মন্ডলের দেওয়া অনুদান, আর বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধনী লোকেরা যাদের ব্রিক ফিল্ড আছে তারা 2000 করে ইটা দিছে, কেউ টাকা দিছে, কেউ বালু দিছে, যার সমর্থ, কেউ জায়গা দিছে, যার যার সমর্থ অনুযায়ী সবাই স্কুলে এগিয়ে আসছে। আচ্ছা, এর মধ্যে অন্যতম কোনো ব্যক্তি আছে যে তার অনুদানটা একটু ভালো ছিল? রসরাজ মন্ডলের মাধ্যমে 1500 মন গম, 10 বান্ডিল টিন পাইছি, এবং জালাল হাজির থেকে 10,000 টাকা পাইছি ওই পুয়ার ফান্ডের জন্য। আবার হাসান সাহেবের কাছ থেকে 11% জায়গা পেয়েছি, যাহা এই ডালদা ভবন নামে নির্মিত। আর অত্র এলাকার সমস্ত ব্রিকফিল্ড থেকে শামসুল হক সাহেবের সাথে আমরা এটা কালেকশন করছি, এবং ফতুল্লা বাজার ইসরাফিল সরকারের
সহায়তায় ঈদের কালেকশনে 5 টাকা কুপন বিক্রি করছি। আবার এই জেলা প্রশাসকের মাধ্যমে ওই হরিহরপাড়া হাই স্কুলের মাঠটা স্কুলের নামে নেওয়া হয়েছে। আর বনানী সিনেমা হল থেকে 5 পয়সা করে প্রতি টিকিটে অনুদান পেয়েছি আমরা। এবং ডালডা মিল আর ওই জুট মিলের মাঝখান দিয়া যেই রাস্তা আছে, এই রাস্তা দিয়া পুরা নারায়ণগঞ্জের সিমেন্ট উঠতো। এই সিমেন্টগুলি প্রতি টাকে আমরা 2 টাকার কুপন দিয়া প্রত্যেক টাকের থেকে লইতাম। এবং ওই এইভাবে স্কুল আস্তে আস্তে গড়ে উঠছে। আপনাদের বেতন কেমন ছিল? কত টাকা নিতেন বেতন? হেডমাস্টার হেড স্যারে নিত 300 টাকা। আর ওই আজাদ মাস্টার উনি ছিল একজন অ্যাডভোকেট, উনি নিত 250 টাকা। আর আশরাফ স্যারে নিত 150 টাকা, আমারে দিত 125 টাকা। এই আর আমি কাজে দিত 50 টাকা। আবার পাঠাগারের একটু কাজ করতাম, ওখানে দিত 50 টাকা। এই মিলিয়ে টিলিয়ে কোন রকমে আমরা জীবনযাপন করতাম। আর আরেকটা স্যার বিষয় জানতে পেরেছি যে আপনারা ওখানেই থাকতেন, মানে ওই সময় যে ঘর ছিল, যে ওই সময় তারা কতটুকু কষ্ট করেছে, কতটুকু কষ্টের বিনিময়ে আজকে যে ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তারা কিন্তু এই স্যারেদের হাত ধরেই এই তিলে 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 করতে করতে আজকের যে স্কুলটা সেটা রূপদান করেছে। এখন সবাই রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, বিল্ডিং, তারপরে চেয়ার টেবিল, প্রজেক্টর, কম্পিউটার, ল্যাব রুম, সবকিছু সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু ওই যে যে স্যারদের যারা এটা শুরু করেছিল, তাদের কিন্তু অবদান কখনোই ভুলার নয়। সে একটু শুনতে চাই, ওই সময়কার ইয়াটা কেমন লাগতো আপনার, যে আপনি হেড স্যার উপরের বেঞ্চে শুতো, আপনি নিচে শুতেন, ওই ওই গল্পটি একটু শুনতে চাই 1 মিনিটে। ওই সময় তো অনেক ভালো ভালো টিচার আনতাম। ওনারা এই অবস্থা দেখে স্কুলে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা পানি পড়া, বালু, বেঞ্চ হয়। নামিয়ে দেওয়া নিচে। ওনারা হাই স্কুলে, নারায়ণগঞ্জ হাই স্কুলে, বার একাডেমি, বিভিন্ন স্কুলে চলে যেত। আর আমরা এই শামসুল্লাহ সাহেব আমাদেরকে বুঝ দিয়ে রাখতো, একদিন এটাই ভালো স্কুল হবে, একদিন উন্নয়ন উন্নয়ন উন্নত হবে। তো এখন বর্তমানে তো উন্নত হয়েছে, অনেক অনেক কিছু হয়েছে, যা নারায়ণগঞ্জ শহরের মধ্যে কোন স্কুলের তুলনায় অন্যতম একটি স্কুল। অনেক কিছু। হ্যাঁ। তো ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের মাওলানা মোহাম্মদ আমিনুল হক স্যারের কাছ থেকে যে ওই সময় তারা কতটুকু কষ্ট করেছে, কতটুকু কষ্টের বিনিময়ে আজকে যে ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তারা কিন্তু এই স্যারেদের হাত ধরেই এই তিলে 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 করতে করতে আজকের যে স্কুলটা সেটা রূপদান করেছে। এখন সবাই রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, বিল্ডিং, তারপরে চেয়ার টেবিল, প্রজেক্টর, কম্পিউটার, ল্যাব রুম, সবকিছু সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু ওই যে যে স্যারদের যারা এটা শুরু করেছিল, তাদের কিন্তু অবদান কখনোই ভুলার নয়, শেষ হবার নয়। তো আমরা সম্মানের সহিত এই স্যারদেরকে স্মরণ করি, যে স্যারদের অবদান কখনোই আমরা ভুলবো না। স্যার, আরেকটা বিষয় আমি জানতে চাই, যে ওই সময় তো টিনের ঘর থেকে যখন বিল্ডিং এ রূপান্তরিত হলো, মানে টিনের ঘর ফেলে দিয়ে যখন আপনারা বিল্ডিং এর কাজ শুরু করলেন, ওই সময় কারা কারা আপনাদের সঙ্গে সহযোগিতায় ছিল, বা ওই সময় আপনাদের সাথে কাজ করেছে? ওই বেড়ার ঘর সরিয়ে দিয়া ওইখানে ওই রসরাজ মন্ডল দেওয়া 10 বান্ডিল টিন, আরো শামসুল হক সাহেবের সহ আমরা স্কুলের টাকা দিয়া 10 বান্ডিল টিন কিনা টিনের ঘর করি। ওই টিনের ঘর সরিয়া এরপরে আবার ওই যে বিভিন্ন ব্রিক ফিল্ড থেকে 2000 করে ইটা পাই আমরা যে পশ্চিম দিকের বিল্ডিংটা, এটা 10 ইঞ্চি গাঁথনি, খালি ইটের উপরে এটা প্রতিষ্ঠিত। পশ্চিম দিকের যে বিল্ডিংটা ছিল, অর্থাৎ ওই যে আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন, উনি যেখানে বসতেন, এখনোই তো ওই বিল্ডিংটা আছে। ওই বিল্ডিংটা কি মানে ছাড়া কোনো রড ছিল না, শুধু ইট, পশ্চিমমুখী যে বিল্ডিংটা, ইটের উপরে বালির উপরে 10 ইঞ্চি গাঁথনি দেয়া, কোনো রড নাই। ওইটা নির্মাণ হয়েছে। আমি ছিলাম, আবার নুরুল আমিন স্যার ছিল, আশরাফ মাস্টার ছিল, আবার নবদ্বীপ বাবু ছিল, আবার মিনতি মশা, মিনতি দাস, আরো অনেক অনেক শিক্ষক, অনেক শিক্ষক। আলাউদ্দিন শাহ, মনির পাটোয়ারি,
ওনারা তো দুনিয়ার নাই, অনেকের দাম মনে নেই এখন। আমরা যখন 98-তে পড়ি তখন স্যার ওখানে আমরা বিল্ডিংটা পেয়েছি, পশ্চিম দিকে যে বিল্ডিংটা এম এ লতিফ সাহেবের যে নামে বিল্ডিংটা করা হলো, এই বিষয়ে স্যার একটু যদি বলতেন। দক্ষিণ দিকের যে বিল্ডিংটা, এটা এই হাসান সাহেবের জায়গা ছিল, এখানে ডালদা মিলের সহায়তায় বিল্ডিংটা করা হয়েছে, ডালদা মিলের অনুদানে। তার অনুদান স্যার? ডালদা মিলের ওই উপরে উপরস্থ কর্মকর্তাদের মন্ত্রণালয় থেকে আর জায়গা জায়গা দিয়েছিল? জায়গাটা ছিল ইয়া এই হাসনাত সাহেবের। পরে হাসনাত সাহেবের আমরা অন্য জায়গা দিয়ে দিব বলছি, এরপর হাসনাত সাহেব যারা স্কুলের নামে দিয়ে গেছিল। জানতে পারলাম দর্শক, যারা ভিউয়ার্স, যারা অনেক তথ্য জানেন না ইদানিং কালে, যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, মূলত স্যারের কাছ থেকে আমরা পুরানো যে দিনের যে ইতিহাসটা, এটা সবারই জানা দরকার। কারণ পুরানো ইতিহাস কিন্তু অনেকে মুছে দিয়ে নতুন ভাবে স্থাপন করতে চায়, যেটা আদৌ সম্ভব নয়। স্যারেদের মতো লোক থাকতে স্যারেরা কিন্তু নিজেরা থেকে, নিজেরা দেখে শুনে এই বিল্ডিং এর প্রতিটা ইট, প্রতিটা বালু, প্রতিটা জায়গায় স্যারেদের কিন্তু স্পর্শ রয়েছে, স্যারেদের ভালোবাসা রয়েছে, পরিশ্রম সেটা কিন্তু স্যারেদের রয়েছে। এটা কিন্তু ভুলে যাওয়ার নয়। তো আমরা স্যারেদেরকে সম্মান করি। তা স্যারেদের মানে পরিশ্রমের আজকে যে ফসল, সেই ফসল আমি জানতে পেরেছি অনেকেই এটা উল্টে দিতে চাচ্ছে। আসলে এটা সম্ভবপর নয়। ব্যবস্থা হইলো ওই পশ্চিম দিকের বিল্ডিংটা যখন দোতলা হয়েছে, দোতলার উপরে এরপরে মেহেদি সাহেবের কাছে যে বলা হইলো যে আপনি আপনার বাবার নামে ভোট দিয়ে দেন, আমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ার কোনো জায়গা নাই। উনি 3টা রুম করিয়া দিছে, 2টা রুমে নামাজ পড়া হইতো, আর 1টা রুমে ছেলে মেয়েদের লেখাপড়া হইতো। 81 সালে প্রথম মেট্রিক এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া হয়, এবং এই 7জন পরীক্ষা দিয়া 5জন পাশ করছে। মাওলানা মান্নান সাহেব তৎকালীন ধর্মমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছিলেন এম এ মান্নান। জি, সায়েন্সের কিছু এভারেটেস কিছু পাওয়া হইল, স্থায়ী স্থায়ী পরীক্ষা মঞ্জুরি দেওয়া হইল মাওলানা সাহেব। এটা নূর ইসলাম তালুকদারের মাধ্যমে হয়েছে। নূর ইসলাম তালুকদারের মাধ্যমে। স্যারের সুস্বাস্থ্য কামনা করি। স্যার 2000 রিটায়ার্ড হলেন স্যার কত সালে হরিয়াপাড়া থেকে? 2016 সালে। স্যারকে 2016 সালে হরিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে অবসর দেওয়া হয়। এখন স্যার বাসায়তেই থাকেন। স্যারের সময়গুলো কিভাবে কাটে স্যার যদি একটু বলতেন। এখন ঘরে বসে থাকি, একটু হাঁটতে চাই। আমি চোখ অপারেশন করছি, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, হাঁটতেও পারি না। এই একটু হাঁটতে হইলে বিভিন্ন জায়গায় বসে বসে থাকি, বাসায় বেশি বেড়াতে থাকি, কোনো কাজকর্ম তো নাই, কি করবো, একটু নামাজ পড়ি, বাসায় থেকে বেশি বের হই না। যারা এই ভিডিওটা দেখছেন, হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যারা রয়েছেন, স্যারের জন্য সকলে দোয়া করবেন। স্যারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের মাঝে আরো দীর্ঘদিন স্যার বেঁচে থাকবে, সেই দোয়াটাই সবাই করবেন। যারা এই ভিডিওটা দেখছেন, পর্যাপ্ত শেয়ার দিয়ে এই হরিয়াপাড়া স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে দেখার সুযোগ করে দিবেন, যার কাছে এই ভিডিওটা পড়বে। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। স্যার অত্যন্ত কষ্ট দুঃখ পেয়েছে, যেটা আমরা বুঝতে পারি, যে যেহেতু 9 জানুয়ারি 2026 সালে আমাদের 50 বছর পূর্তি যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু স্যার কষ্টে দুঃখে বলছিলেন যে এই বিষয়ে তো আমি অত কিছু জানি না, আমি জাস্ট যে আমার পুরাতন ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছ থেকে কিছু তথ্য জানতে পেরেছি, অতটুকুই। কিন্তু আমাদেরকে প্রাক্তন ছাত্র টিচার হিসাবে আমাদেরকে কিন্তু ওইভাবে অবগত মূল্যায়ন করা হয়নি। তো সেই বিষয়টা আক্ষেপ রয়েছে। স্যার কিন্তু অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, আমরা যদি দেখানোর চেষ্টা করি স্যারকে যে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে, স্যার বিভিন্ন জায়গা থেকে সম্মাননা পেয়েছেন। আমরা যদি একটু দেখি আমরা শেষ করব। ওই ক্যামেরাটা দিয়ে জাস্ট একটু দেখান।
স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি স্যারের পিছনে একটি বিরাট বড় সেলফ রয়েছে, কিন্তু এখানে স্যার অনেক আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যেহেতু লাইভ হচ্ছে সরাসরি, আহ, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে স্যার কতগুলো পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমরা স্যারকে যতটুকু সম্মান দেওয়া উচিত আমরা কিন্তু দিতে পারিনি, এর থেকে অনেক বেশি সম্মান পাওয়ার কিন্তু উনি যোগ্যতা রাখেন। কারণ উনি এমন একজন টিচার ছিলেন, যে কোনো কমিটি বলেন, যে কোনো স্কুলের সাথে সংশ্লিষ্ট যেই কেউ বলেন, তাকে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে তাকে যে কোনো কাজে বিশ্বাস করতেন, বলতেন যে না আপনি আছেন, কোনো সমস্যা নেই। এভাবে ইট বালু সিমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু উনি হাতে নিজে গিয়ে নিজে হাতে ধরে কিনে এই বিল্ডিং এই স্কুল নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে ওনার যে সম্মাননা ক্রেস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে ওনার বিদায়ী স্মারকলিপি, বিদায়ী স্মারক সম্মাননায় উনি সম্মানিত হয়েছেন। এবং আরেকটা কথা বললেন স্যার যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যত ধর্ম বিষয়ক শিক্ষক রয়েছেন, তার মধ্যে কিন্তু আমাদের এই হরিহরপাড়া স্কুলের মাওলানা মোহাম্মদ আমিনুল হক স্যারেরও ছবি এবং তার নাম, মোবাইল নাম্বারটি রয়েছে। তো এই যে এত সম্মান উনি পেয়েছেন, স্যারের জন্য আমাদের শুভকামনা, ভালোবাসা রইল। স্যার কিন্তু কথা বলতে পারেন না, আস্তে আস্তে করে কথা বলেন, তারপরে উনি কিন্তু চেষ্টা করেছেন অনেক ইনফরমেশন, অনেক তথ্য আমাদেরকে জানাতে, আমাদেরকে দিতে। উনি হার্টের রোগী, ওনাকে অনেক কষ্ট করে আমরা বসিয়ে তারপরে কিন্তু আমরা এই লাইভটি করছি। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবারও কোনো লাইভে আমরা যুক্ত করার আশাবাদ ব্যক্ত করছি আমাদের স্যারকে। যারা স্কুল প্রতিষ্ঠিত করে গিয়েছেন, স্কুল পরিষদ সবাইকে আল্লাহ যেন বেহেশত নসিব করে, আর যে সমস্ত শিক্ষকরা ইন্তেকাল করেছেন তাদেরকেও আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর যারা আপনারা প্রবীণ ছাত্র বা নতুন বর্তমানে আছেন, তার সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে ইন্তেকাল করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।